নো, আমি কোথায় চলে আসলাম? এবারে আমি কিভাবে নিচে নামবো? সামনে তো কোনো ঘরবাড়ি দেখা পাচ্ছি না, একটা গুহা ছাড়া। মনোজ একটা অজানা জায়গায় হারিয়ে যায়। এখন সে কি করবে, কোথায় যাবে, কিছুই যেন বুঝতে পারছে না। এখন আমার বাঁচার একমাত্র পথ হলো এই গুহাটা, কিন্তু গুহার মধ্যে কোনো হিংস্র প্রাণী থাকতে পারে। তারা যদি আমায় খেয়ে নেয়, তখন আমার এই সুন্দর দেহটা যে আর থাকবে না। আমি যে নিজেকে খুব ভালোবাসি, কিন্তু এইভাবে বাইরে থাকলেও যে বিপদ কম হবে তাও তো মনে হচ্ছে না। মনোজ গুহার ভিতরে যাবে নাকি গুহার বাইরে থাকবে, সে কিছুতেই ঠিক করে উঠতে পারছে না। না না, আর বেশি সময় নিলে চলবে না। আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হ্যাঁ, আমি ভেবে ফেলেছি, আমি গুহার মধ্যে যাব যাব যাব। মনোজ অনেক কষ্ট করে নিজের মনকে বুঝিয়ে গুহার মধ্যে প্রবেশ করে। ওরে বাবারে, এ যে কি অন্ধকার! আমার কেমন ভয় করছে। কেউ আছে কি? ডেকে দেখবো, যদি ভাগ্যক্রমে কেউ থাকে। কেউ আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? মনোজ যত চিৎকার করতে থাকে তার কথা বারবার তার কাছেই ফিরে আসে। কেউ কি তাহলে নেই? এত অন্ধকার, আমার যে অন্ধকারে খুব ভয় করে। মা, মা, তুমি কোথায়? না না, আমি ভয় পাবো না। কেন ভয় পাবো? আমি একজন সাহসী। মনোজ যখন নিজের মনকে সাহস দেওয়ার জন্য নিজেই নিজেকে বোঝাচ্ছে, ঠিক তখনই অদ্ভুত একটা আওয়াজ করে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এটা কি হচ্ছে? আমি বাইরে যাব, আমাকে কেউ বার করো। হে গুহাদেব, গুহার মুখ খুলে দাও, আমি বাইরে যেতে চাই। আমি এই অন্ধকারে আর থাকতে পারবো না। মনোজ যখন গুহার মুখ বন্ধ হতে আরও ভয় পেয়ে কাকুতি মিনতি করতে থাকে, ঠিক তখনই সে একটা আলোর রশ্মি দেখতে পায়। আলো? আলো কোথা থেকে এলো? এই শুনুন, যে আছেন, আমি কোনো অপরাধ করিনি। প্লিজ আমায় বিশ্বাস করুন। তাই সবার থেকে দূরে যেতে গিয়ে ভুল করে এই গুহার মধ্যে চলে আসি, আর এখন গুহার মুখ বন্ধ হয়ে গেছে, আমি বাইরে যেতে পারছি না। আমি মনোজ, সাধারণ একজন মানুষ। সবাই আমাকে অবজ্ঞা করে। আমি বাইরে যেতে চাই, আমি বাঁচতে চাই। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? মনোজ লক্ষ্য করল যে আলোর রশ্মিটা ধীরে ধীরে তীব্র হতে থাকে। এই, আপনি কে? প্লিজ আমাকে মারবেন না, প্লিজ। আপনি কি আমার দিকে এগিয়ে আসছেন? প্লিজ এমনটা করবেন না। মনোজ যখন ভয়ে তার চোখ দুটো বন্ধ করে নিয়েছে, ঠিক তখনই সুন্দর একটি ইউনিকর্ন তার সামনে উপস্থিত হয়। মনোজ, মনোজ চোখ খোলো। না না, আমি খুলবো না। আমি নিজেকে খুব ভালোবাসি। নিজের চোখে নিজের মৃত্যু দেখতে পারবো না। আমি চোখ বন্ধ করে আছি, তুমি আমায় মেরে দাও। মনোজ চোখ খোলো। না, খুলবো না। ইউনিকর্ন অনেকবার বলতেও মনোজ যখন তার চোখ খুলল না, তখন ইউনিকর্ন গুহাটা আগের মতো অন্ধকার করে দিল। কি ব্যাপার? কোনো সাড়া নেই। গুহার মধ্যটা আবারও অন্ধকার হয়ে গেছে বলে মনে হচ্ছে। নিশ্চয় চলে গেছে। এবারে আমি চোখটা খুলি। মনোজ যেই তার চোখটা খোলে, অমনি ইউনিকর্ন গুহার মধ্যটা আলো করে দেয়। এই, তুমি কে? কে তুমি? এত অপূর্ব সুন্দর, সত্যি করে বলো না, তুমি কে? তুমি কি কোনো জাদুকর, নাকি তোমার কাছে কোনো জাদুকরি শক্তি আছে? প্লিজ বলো না। আর জানো,
তোমাকে দেখতে অনেকটা ঘোড়ার মতো, কিন্তু ঘোড়া তোমার মতো না, একটু অন্যরকম। উফ, থামো। এত কথা একসাথে বললে কি করে হবে? একটা লাস্ট কথা বলবো। কি কথা? বলো। আমাকে তুমি মেরো না। লোকে আমায় অবজ্ঞা করে, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি নিজেকে ভীষণই ভালোবাসি। জানি। আর কিছু বলবে? না মানে, তুমি কি আমায় সত্যি মেরে দেবে গো? আমায় দেখে তোমার কি মনে হয়? আমি একজন খুনি? আমি মানুষ মারার মতো এত বড় একটা ঘৃণ্য কাজ করব? এই, তার মানে তুমি আমাকে মারবে না? না, মারবো না। উফ, বাঁচা গেল। এই, তোমার কি এখন আর ভয় করছে? না, করছে না, কিন্তু ভাবছি কি করে ফিরবো। গুহার মুখটা বন্ধ, আমার গায়ে অত শক্তি নেই যে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দেব। ছাড়ো এসব কথা, তুমি বলো তো তুমি কে? আমি ইউনিকর্ন। ইউনিকর্ন? জানো, এই নামটা আমি আগে শুনিনি। আর জানো, প্রথমবার তোমার মতো কাউকে দেখলাম। এই, তুমি না সুন্দরও বটে আর অদ্ভুতও বটে। সত্যি করে বলবে, তোমার মধ্যে কি জাদুকরি কোনো ব্যাপার আছে? হুম, আছে তো বটে। আমি ইউনিকর্ন। আমি সবার মনের দুঃখ ঘুচিয়ে দিই, সবার মধ্যে শান্তি এনে দিই, সবাইকে ভালো রাখার শপথ নিয়েছি যে আমি। আমার এই যে শিংটা দেখছো, এটার সাহায্যে তোমাকে অন্ধকারের হাত থেকেই তো বাঁচালাম। আরও অনেক কিছু করতে পারি। এই শোনো না, তুমি তো অনেক কিছুই পারো, তাহলে তুমি আমাকে এই গুহার মধ্য থেকে বাইরে যাওয়ার ব্যবস্থা করো না। আমার আর কিছুই চাই না। শুধু এতটুকুই? আর কিছু না? না, আর কিছু না। এই যে সবাই তোমাকে এত হেয় করে, ছোট করে, তোমাকে কোনো কাজের বলে মনে করে না, তুমি কি চাও না যে সবাই তোমাকে ভালো কিছু বলুক, হেয় না করুক? কি হলো মনোজ, বলো, চুপ করে আছো যে? চাই তো, চাই, কিন্তু আমি জানি এটা করা কখনো সম্ভব না, তাই বৃথা চেষ্টা আর করতেই চাই না। আর আমি যদি তোমাকে এই বৃথা চেষ্টাকে সফলতায় পরিণত করি, তাহলেও কি না? তুমি না খুব ভালো, কিন্তু তুমি জানো না মানুষ কতটা নির্দয়, কতটা পরচর্চাকারী। ওরা মানুষ হয়েও মানুষকে মানুষ মনে করে না। হে বন্ধু, তুমি শুধু এখন এখান থেকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও, তাহলেই হবে, আমার আর কিছু লাগবে না। শোনো মনোজ, বন্ধু যখন বললে, তখন তো আমি আর তোমার কোনো কথা শুনছি না। এখন আমার কথা তুমি মন দিয়ে শোনো, আর আমি যা যা করতে বলছি করবে, কেমন? কথা দাও। কি হলো? এত করে যখন বলছো, ঠিক আছে। ইউনিকর্ন তাকে একটা জাদু করে দিয়েছিল, যেটার সাহায্যে মনোজ তার সাথে ঘটে যাওয়া আগের দিনের পরিবর্তন করে। এখন সম্মানের সাথে বসবাস করছে। কি জাদু, তাই তো? শোনো তাহলে। ইউনিকর্ন তাকে বলেছিল যে কারোর কথায় মন খারাপ না করে, লোকের ফালতু কথা না ভেবে সে যেন নিজের কাজে মন দেয়। আর মনোজও ঠিক এই কথাটা অক্ষরে অক্ষরে পালন করেছিল বলে আজ সে একজন সফল ব্যবসায়ী এবং সবার সম্মানের পাত্র হয়ে উঠেছে। ঠিক একইভাবে যদি আমরা লোকের কথায় কান না দিয়ে, মন খারাপ না করে নিজের কাজে মন দিই, তাহলে লোক একদিন চুপ করে যাবে।